আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বাক্যে কিভাবে সিন্সের সঠিক ব্যবহার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত আমরা সিন্সের অর্থ থেকে অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সিন্স এর ব্যবহার করব। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিম্পল অর্থে যদি আমরা সিন্স ব্যবহার করি তাহলে সেই সিন্সের অর্থ দাঁড়াবে হচ্ছে থেকে। যেমন দেখো, আমি এখানে বলছি শি হ্যাজ লিভড ইন নিউ ইয়র্ক সিন্স 2015, অর্থাৎ সে 2015 সাল থেকে নিউ ইয়র্ক বাস করে আসছে। ঠিক আছে, সে কিন্তু এখনো বাস করতেছে, কাজটা কিন্তু এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে আমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহার করেছি এবং এইখানে এই সিন্সের অর্থ হচ্ছে থেকে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলে যাওয়ার আগে সিন্স এবং ফরের মধ্যে ছোট্ট একটা কনফিউশন আছে। সবার আগে সেই কনফিউশনটা চলো দূর করা যাক, কারণ যেহেতু আমরা সিন্সের ব্যবহার শিখতেছি সুতরাং এই কনফিউশনটা দূর করা আমাদের আবশ্যক, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, ফরকে হচ্ছে আমরা পিরিয়ড অফ টাইম অর্থাৎ সময়কাল, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা হচ্ছে ফর ব্যবহার করব এবং পয়েন্ট অফ টাইম অর্থাৎ স্পেসিফিক টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে হচ্ছে আমরা সিন্স ব্যবহার করব। ঠিক আছে, যেমন ধরো আ উইক মানে কি এক সপ্তাহ, তাহলে আ উইকের আগে হচ্ছে আমরা ফর ব্যবহার করব এবং উইকের যে বারগুলো আছে, যে ডে গুলো আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সিন্স ব্যবহার করব। যেমন সিন্স মানডে, সিন্স সানডে, সিন্স ফ্রাইডে। ঠিক আছে, এরকম উইকের আগে ফর কিন্তু উইকের যে বারগুলো আসতেছে তার ক্ষেত্রে সিন্স। ঠিক আছে, কিন্তু যখন উইক বা উইকেন্ডের আগে লাস্ট আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদের সিন্স ব্যবহার করতে হবে। লাইক সিন্স লাস্ট উইক, সিন্স লাস্ট উইকেন্ড, সিন্স ইয়েস্টারডে, সিন্স মর্নিং। ঠিক আছে, তাহলে লাস্ট উইক, লাস্ট উইকেন্ড, ইয়েস্টারডে, মর্নিং এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা সিন্স ব্যবহার করব। ঠিক আছে, আবার যদি আমরা শুধুমাত্র মান্থস ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। কিন্তু যখন আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, জুলাই, আগস্ট, ডিসেম্বর এরকম যখন আমরা প্রকাশ করব, এরকম নাম ধরে যখন আমরা প্রকাশ করব তখন হচ্ছে আমরা সিন্স ব্যবহার করব। ঠিক আছে, আবার ধরো কেউ 2 ঘন্টা ধরে পড়তেছে, 2 ঘন্টা ধরে কোনো কাজ করতেছে, এরকম 2 ঘন্টা বলো, 3 ঘন্টা, 4 ঘন্টা, যত ঘন্টা, এরকম ঘন্টা ধরে বা দিন ধরে, 10 দিন ধরে, 5 দিন ধরে, 4 দিন ধরে, এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা ফর ব্যবহার করব। ঠিক আছে, কিন্তু যখন আমরা একটা টাইম দিয়ে দিচ্ছি, যেমন ধরো 10:30, 10:45, 12টা, 1টা, 2টা, এরকম যখন আমরা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমরা সিন্স ব্যবহার করব। আশা করছি কোথায় সিন্স এবং কোথায় ফর ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। তো চলো এবার নেক্সট এক্সাম্পলে ফেরা যাক। আই হ্যাভ ওয়ার্কড হিয়ার সিন্স আগস্ট, অর্থাৎ আগস্ট থেকে এখানে আমি কাজ করছি। দ্যাট মিনস এখনো কিন্তু আমার কাজটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, এখনো আমি কাজ করতেছি। সেক্ষেত্রে এখানে সিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে এবং এখানে সিন্স কিন্তু থেকে অর্থে প্রকাশ করছে। নেক্সট এক্সাম্পলটি দেখো, My teacher has been sick since last Monday. My teacher has been sick since last Monday. অর্থাৎ আমার শিক্ষক গত সোমবার থেকে অসুস্থ হয়ে আছে। সিন্স এখানে থেকে অর্থ প্রকাশ করছে এবং দেখো মানডের ক্ষেত্রে তো আমরা সিন্স ব্যবহার করি, তার আগেও দেখো লাস্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে তো চোখ বন্ধ করে এখানে আমরা সিন্স ব্যবহার করব। ঠিক আছে, এবার এসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা সিন্স এর ব্যবহার করব। সেই ক্ষেত্রেও কিন্তু সিন্সের অর্থ থেকে দাঁড়াবে। ঠিক আছে, যেমন দেখো, আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য গেস্ট সিন্স মর্নিং। আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য গেস্ট সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে গেস্টের জন্য আমি অপেক্ষা করতেছি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ দেখো এখানে বিন, হ্যাভ বিন এর পরে ভার্বের সঙ্গে আইএনজি আছে। যখন আমরা হ্যাভ বিন এর পর ভার্বের সঙ্গে আইএনজি করি সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আবার দেখো, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, অর্থাৎ সোমবার থেকে সে জ্বরে ভুগতেছে। তাহলে সিন্স এখানে থেকে অর্থে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করলাম। আবার বলছি, ইট হ্যাজ বিন রেইনিং হেভিলি সিন্স লাস্ট নাইট। ইট হ্যাজ বিন রেইনিং হেভিলি সিন্স লাস্ট নাইট, অর্থাৎ গত রাত হতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এখানে দেখো সিন্সের অর্থ কিন্তু থেকে এবং লাস্ট নাইট। ঠিক আছে, যদি লাস্ট কথাটি থাকে তাহলে লাস্টের আগে আমরা অনায়াসে চোখ বন্ধ করে সিন্স ব্যবহার করব, নট ফর। ঠিক আছে, হোপ সো ক্লিয়ার।
এবার এসো যেহেতু সেহেতু অর্থে হচ্ছে আমরা সিন্স এর ব্যবহার করব। যেমন দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা সিন্স বাক্যের আগে প্রথমে ব্যবহার করতে পারি, ঠিক আছে? যেমন দেখো, সিন্স দে প্লেড ওয়েল দে ওন দ্য ম্যাচ। সিন্স দে প্লেড ওয়েল দে ওন দ্য ম্যাচ, অর্থাৎ যেহেতু তারা ভালো খেলেছে বা যেহেতু তারা ভালো খেললো সেহেতু তারা ম্যাচটি জিতে গেল, ঠিক আছে? আবার দেখো, সিন্স হি হ্যাজ মাচ মানি হি ক্যান বাই আ কার। সিন্স হি হ্যাজ মাচ মানি হি ক্যান বাই আ কার, অর্থাৎ যেহেতু তার কাছে অনেক টাকা আছে সেহেতু সে একটি গাড়ি কিনতে পারে, ঠিক আছে? এবার এসো সিন্সের গ্রামাটিক্যাল একটা রুলস আছে, সেটা হয়তো আমরা অনেকেই জেনে থাকবো। সেটা হচ্ছে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরের অংশ হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি আবার বলছি, সিন্স এর প্রথমে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি তাহলে সিন্সের পরের অংশটুকু হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন দেখো, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। ইটস ম্যানি ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। তো এর অর্থ হচ্ছে অনেক বছর পর বা অনেক বছর আগে আমি তোমাকে সর্বশেষ দেখেছিলাম, ঠিক আছে? এখানে দেখো সিন্সের প্রথম অংশ কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট ইজ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এরপরে সিন্সের পরের অংশ কিন্তু দেখো এখানে আমাদের পাস্ট টেন্স। দেখো আই সাবজেক্ট, দেন হচ্ছে ভি2 ভার্ব টু, দেন অবজেক্ট ইউ, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। তো যেহেতু দেখো সিন্সের আগে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে সেহেতু সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট করে আমরা সেন্টেন্সটি মেক করি। তারপর থেকে, তখন থেকে, পরে, আগে, এরকম অর্থে এখানে হচ্ছে আমরা সিন্স এর ব্যবহার করলাম। আবার দেখো, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে তুমি সিন্সের আগে বসাও সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লাইক এখানে দেখো, ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই স ইউ লাস্ট। ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই স ইউ লাস্ট, অর্থাৎ অনেক বছর পেরিয়ে গেছে আমি তোমাকে সর্বশেষ দেখেছিলাম। তুমি কথাটা যেভাবেই বলো না কেন অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তুমি বলতেছো যে অনেক বছর আগে আমি তোমাকে সর্বশেষ দেখেছিলাম, আবার বলছো অনেক বছর পেরিয়ে গেছে আমি তোমাকে সর্বশেষ দেখেছিলাম, দুটো কিন্তু একই অর্থ, ঠিক আছে? একটা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে হচ্ছে, আরেকটা জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে সর্বশেষ দেখেছিলাম অনেক বছর আগে, এই কথাটির প্রেক্ষিতে তুমি যে কোনো দুটো সেন্টেন্সের যে কোনো একটি সেন্টেন্স ব্যবহার করতে পারো। আবার যদি আমরা সিন্সের আগে পাস্ট সিম্পল ব্যবহার করে থাকি তবে কিন্তু পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। একটু খেয়াল করো, সিন্সের আগে যদি আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে থাকি তাহলে এরপরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। এখানে দেখো সিন্সের আগে এটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল এবং সিন্স এর পরে এটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? অর্থাৎ অনেক দিন হয়ে গেল আমি তোমার সাথে সর্বশেষ দেখা করেছিলাম, ঠিক আছে? সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই দুটোর জন্য পাস্ট ইনডিফিনিট। সিন্সের পরের যে অংশটা হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি সিন্সের প্রথম অংশটা পাস্ট সিম্পল হয় তবে এর পরের অংশটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, ইজ ইট ক্লিয়ার? হোপ সো ক্লিয়ার। সো ভিউয়ার্স, এই ছিল আজকের সিন্সের ব্যবহার। কেমন ছিল আজকের এই ব্যবহারটি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।